আজকে আমি একটি পানের বরজ পরিদর্শনে এসেছি। আমি পান সম্পর্কে দু একটি কথা আপনাদের তুলে ধরব। আপনারা শুনে অবশ্যই আশা করি উপকৃত হবেন। এখন আপনাদের এই পান বরজ বেঁধে দিবেন। আর পানের একটি খুবই অতি পরিচিত একটি পোকা, অনেকেই আপনারা বলেন যে স্থানীয় ভাষায় চিনি পোকা। আসলে এটা চিনি পোকা না, এটা হচ্ছে রেড মাইট অর্থাৎ লাল মাকড়। এই লাল মাকড়টা পানের পাতার নিচে অংশে অবস্থান করে এবং পাতা ছোট ছোট মাকড়, এটা হচ্ছে পানের পাতার নিচ অংশে অবস্থান করে এবং পাতার রস চুষে চুষে খায় এবং ব্যাপক ক্ষতি করে, পান কালো হয়ে যায়। তো আমি এই বিষয়ে একটি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। পান পাতায় যদি আপনাদের ওই চিনি পোকার আক্রমণ হয় বা আপনার রেড মাইটের আক্রমণ হয়, তাহলে ফেনভেলারেট গ্রুপের 5 ইসি কীটনাশক আপনারা 4 দিন পর পর 3 বা 4 দিন স্প্রে করবেন। ফেনভেলারেট গ্রুপের 5 ইসি বিষ এটা স্প্রে করবেন এবং স্প্রে করার সময় অবশ্যই খেয়াল করবেন যেন পানের পাতা নিচের দিকে, অর্থাৎ এমনভাবে স্প্রে করবেন যেন পান পাতার তো নিচ পৃষ্ঠায় স্প্রেটা পড়ে বা ওষুধগুলো পড়ে। এর সঙ্গে আরেকটা স্প্রে যোগ করতে পারেন, অবশ্যই যোগ করবেন থিওবিট অথবা 1.8 এটা স্প্রে করবেন। তাহলে আশা করে আপনাদের পান পাতায় যে চিনি পোকা বা আপনি রেড মাইটের আক্রমণ হয় সেটা রোধ করা সম্ভব হবে। এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এখন কিন্তু মাঝে মাঝে ব্যবসা আবহাওয়া এবং চালের যে খড়, সেই খড়গুলো অনেক সময় কমে যায়। গরম দিনের বেলায় গরম, অতিরিক্ত রোদ এবং রাতে ঠান্ডা বা আপনার ব্যবসা আবহাওয়া, এই আবহাওয়ায় কিন্তু এই চিনি পোকার আক্রমণটা অনেক বেশি বৃদ্ধি পায়। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা প্রতিদিন আপনারা পান বরজ পরিদর্শন করবেন এবং কোথাও যদি পানের যে উপরে চালটা যদি ফাঁকা থাকে, রোদ যদি অতিরিক্ত পড়ে, তাহলে সেখানে পানের চিনি পোকার আক্রমণ বেশি হবে। এই জন্য চালটাকে আপনারা বেশি করে ঘন করে দেবেন এই মুহূর্তে। এবং মাঝে মধ্যে এখন প্রায় দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে, আপনারা পান বরজ পরিদর্শন করবে এবং যদি কোথাও পান বরজের বাঁধন বা খুঁটি ভেঙে যায় বা দুর্বল হয়, এটা চেঞ্জ করে দেবেন, কেননা পান বরজ পড়ে যেতে পারে। পান বরজ যদি পড়ে যায় তাহলে আপনারা কিন্তু ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হবেন। তো সুপ্রিয় কৃষক ভাইরা, আমার ছোট ভিডিওতে বিস্তারিত তেমন কিছু বলা সম্ভব হচ্ছে না। তো আশা করি এই ভিডিওতে যেটুকু বলছি এটা আপনাদের উপকারে